একবার এক মানুষ ছিল যে নিজের ভাগ্যের উপর ভীষণ বিরক্ত ছিল। সে সারাক্ষণ নিজেকেই অভিশাপ দিত। আমার কপালে এমন জীবন কেন? কেন সব সমস্যাই শুধু আমার জীবনে আসে? কেন সব দুঃখ আমাকে ঘিরেই ধরে রাখে? দিনের পর দিন, রাতের পর রাত এই প্রশ্নগুলোই তাকে কুরে কুরে খেত। একদিন সে একা বসেছিল, মাথা নিচু করে, আবারও নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। এটাই কি আমার জীবন? এটাই কি আমার ভাগ্য? ঠিক তখনই হঠাৎ সে দেখতে পেল একটি ঈগল আকাশ থেকে উড়ে এসে পাশের এক গাছে বসেছে। তার শক্ত পাঞ্জায় ধরা একটি শিকার, আর সে নিশ্চিন্তে সেটি খাচ্ছে। এই দৃশ্য দেখে লোকটির মনটা হু হু করে উঠল। সে ভাবতে লাগল, এটাই তো আসল জীবন। খাওয়ার চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, পরিবারের দায় নেই। খোলা আকাশে উড়ে বেড়ায়, যখন খুশি যেখানে খুশি যায়। এটাই জীবন। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, হে ঈশ্বর, আমি চাই আমিও যেন একটা ঈগল হই। তাহলে আমার কোনো দুঃখ থাকতো না, কোনো সমস্যা থাকতো না। সে বারবার বলতে লাগল, আমি ঈগল হতে চাই, ঈগল হতে চাই। হঠাৎ আকাশ গর্জে উঠল। মেঘের ভেতর থেকে এক গভীর কণ্ঠ ভেসে এলো, হে মানুষ, তুমি কি সত্যিই তোমার দেওয়া জীবন নিয়ে ক্লান্ত? তুমি কি সত্যিই ঈগল হতে চাও? লোকটি বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি এই জীবনে ক্লান্ত। সব দুঃখ, সব সমস্যা শুধু আমার জীবনেই। কণ্ঠটি আবার বলল, আমরা তোমাকে সুন্দর একটি মানব জীবন দিয়েছি, কিন্তু যদি তুমি তবুও ঈগল হতে চাও, তাহলে একবার ঈগল হলে আর কখনো মানুষ হতে পারবে না। লোকটি এক মুহূর্ত না ভেবে বলল, আমি ভেবে নিয়েছি, আমি ঈগলই হতে চাই। আকাশ থেকে ভেসে এলো, তথাস্তু। আর মুহূর্তের মধ্যেই সেই মানুষটি ঈগলে রূপান্তরিত হয়ে গেল। ঈগল হয়ে সে উড়ে উঠল খোলা আকাশে। কখনো এদিকে, কখনো ওদিকে, মুক্ত আকাশে উড়ে বেড়াতে লাগল। সে ভাবল, কি দারুণ জীবন! কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সন্ধ্যা ঘনিয়ে এলে সে ভাবল, রাতে থাকার জন্য একটা বাসা দরকার। সে ডালপালা, খড়কুটো জোগাড় করে উঁচু গাছে নিজের বাসা বানালো। রাতে আরামে ঘুমালো। ভাবল সকালে শিকার করবে। কিন্তু পরদিন শিকার খুঁজে পেল না। একদিন গেল, 2 দিন গেল, কখনো জঙ্গলে গেল, কখনো আকাশে উঁচুতে উড়ল, কিন্তু শিকার নেই। একদিন কষ্টে একটা অসুস্থ পাখি পেল, সেটাই খেয়ে রাত কাটালো। এরপর আবার দিন গেল, রাত গেল, ক্ষুধা বাড়তেই থাকল। এক রাতে ভয়ঙ্কর ঝড় এলো। ঝড়ে তার বাসা ভেঙে পড়ল। সে আছড়ে পড়ল মাটিতে। একটা ধারালো কাঠ তার পায়ে ঢুকে গেল। পা মারাত্মকভাবে আহত হলো। দুর্বল ঈগল এখন সে আহত, ক্ষুধার্ত, দুর্বল। আর ঈগলের জন্য পা মানেই জীবন, কারণ পা দিয়েই সে শিকার ধরে। এ অবস্থায় একদল কাক তাকে ঘিরে ধরল। 8 থেকে 10টা কাক মিলে তার ক্ষতস্থানে ঠোকরাতে লাগল। সাধারণত ঈগল আকাশে উঁচুতে উঠে কাকদের হার মানায়, কিন্তু আজ তার সে শক্তি নেই। দিন যায়, 2 দিন, 3 দিন, অবস্থা আরও খারাপ হয়। 4র্থ দিনে মৃত্যুর কাছাকাছি এসে সে উড়ে বসে এক মানব হাসপাতালের ছাদে। সেখানে মানুষের চলাচল দেখে সে মনে মনে ভাবে, হায়, আজ যদি আমি মানুষ হতাম, তাহলে ডাক্তার আমাকে বাঁচাতো। আমি বলতে পারতাম, আমি ক্ষুধার্ত, আমি কষ্টে আছি। আজ আমি শুধু একটা বোবা পাখি, কেউ আমার কথা শোনে না। এই ভাবনাগুলোর মধ্যেই সে নিঃশব্দে প্রাণ ত্যাগ করে। জীবনের শিক্ষা বন্ধুরা, এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা বাস্তব। আমরা যেভাবে তৈরি হয়েছি সেটাই আমাদের শক্তি। অন্যের জীবন দেখে হিংসা নয়, নিজের জীবনকে ভালোবাসুন। আমি যদি এমন হতাম, যদি তেমন হতাম, এই ভাবনা ছেড়ে দিন। আপনি যেটা, সেটাতেই সেরা হওয়ার চেষ্টা করুন। সেটাই সত্যিকারের জীবন। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।